বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই। সেটা হচ্ছে আগামীকাল মানে বুধবার শেয়ার মার্কেট কিন্তু বন্ধ থাকবে, মানে কোনো রকম ট্রেডিং হবে না। এবার অনেকের মনে এটা প্রশ্ন জাগছে যে বুধবার কালকে, বুধবার তো নর্মালি মার্কেট বন্ধ থাকে না, তবে কেন? কালকে তো কোনো অকেশনও নেই, কোনো পুজো আচ্চাও নেই, কোনো রকম কোনো বড় ছুটির দিনও নেই, তাহলে হঠাৎ কেন কালকে মার্কেট ট্রেডিং সেশন বন্ধ থাকবে? কালকে বন্ধুরা মহারাষ্ট্রে ইলেকশন আছে, মানে অ্যাসেম্বলি ইলেকশন, তার জন্য ট্রেডিং সেশন কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবার মহারাষ্ট্র ইলেকশন আছে বলে অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে পুরো ভারতবর্ষের ট্রেডিং বন্ধ থাকবে। হ্যাঁ বন্ধুরা, পুরো দেশের স্টক মার্কেট কিন্তু বন্ধ থাকবে, কারণ হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ মানে বিএসসি। তো যার কারণে কালকে ইলেকশন হওয়ার ফলে কালকে কিন্তু স্টক এক্সচেঞ্জ পুরোপুরি ট্রেডিং সেশন বন্ধ থাকবে। এরপর চলে আসবো আমি যেটা থাম্বনেলে দিয়েছি, যে মার্কেটে কি আবার বুলরান শুরু হয়ে গেল নাকি এটা কোনো ট্র্যাপ। একটা কথা বলতে পারি, আজকে নিফটির যে গ্যাপ আপ ওপেনিং প্লাস হচ্ছে ডে হাই লাগিয়েছে, সেই জায়গা থেকে আবার বাউন্স ব্যাক করে নিচের দিকে ডাউনে চলে আসা, এরকম যদি নাগরদোলার মতো একবার ওপরে একবার নিচে করেছে আজকে শেয়ার মার্কেট, সেটা কেন হলো সেটাও আমি তোমাদেরকে বলবো। এবং আজকের বাজারের যে হাল হাকিকাত সেটা একটু ছোট করে তোমাদের সাথে আগে আলোচনা করে নিই। বন্ধু, আজকে নিফটি ফিফটি অনেক দিন পর কিন্তু পজিটিভে ক্লোজ হয়েছে, এটা একটা খুব ভালো দিক। নিফটি ফিফটি আজকে 64 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এবং আজকে নিফটি ফিফটি হাই লাগিয়েছে 23,780। তো সেইখান থেকে আবার বাউন্স ব্যাক করে নিচে চলে এসছে, তো লাস্টে 23,518-তে গিয়ে ক্লোজ হয়েছে। নিফটি ব্যাংক 262 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে, 50,983 হাই লাগিয়ে 50,626-এ ক্লোজ হয়েছে। সেন্সেক্স আজকে 239 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে, 78,471-এর হাই লাগিয়ে 77,570-এ ক্লোজ হয়েছে। নিফটি মিড ক্যাপ 100 আজকে 503 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে, আর নিফটি স্মল ক্যাপ 100 170 পয়েন্টে কিন্তু ক্লোজ হয়েছে। হঠাৎ এরকম মার্কেটে একটা বেশ ভালো আপ ট্রেন্ড শুরু হয়েছিল দীর্ঘ অনেক দিন পর, এবং লাস্ট কিছু সেশন যাবৎ বা লাস্ট 2 মাস যাবৎ কিন্তু মার্কেটে সবসময় কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম মানে লালই আমরা দেখে চোখটাও লাল হয়ে গেছে আর কি, অনেকের কাঁদতে কাঁদতে। তো সেই জায়গা থেকে আজকে সবুজ মার্কেট ওপেনিং হয়েছিল, তো মাঝখানে মার্কেট আবার অনেকটাই উপরে গিয়েছিল। তো হঠাৎ কি এমন হলো যে মার্কেট আবার বাউন্স ব্যাক করে আবার এতটা নিচে চলে এলো, যেখানে 300 পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল সেই জায়গায় কিন্তু 64 পয়েন্ট এসে আবার লাস্টে ক্লোজ হয়েছে। তো এরকম কেন হলো বন্ধুরা? এর পিছনে যেটা সব থেকে বড় কারণ সেটা আমি তোমাদেরকে এক ছোট করে যে আর্টিকেলটা বেরিয়েছে সেটা আমি তোমাদেরকে প্রথমে পড়ে শুনি, তাহলে তোমরা বুঝতে পারবে। ইউক্রেনস আর্ম ফোর্সেস লঞ্চিং দেয়ার ফার্স্ট ATACMS মিসাইল স্ট্রাইক অন রাশিয়ান বর্ডার টেরিটরি। তো বন্ধুরা, মোটামুটি আর্টিকেলটা শুনে তোমরা মানে বুঝতেই পারছো যে কেন আজকে হঠাৎ মার্কেটের আবার এরকম বাউন্স করে নিচের দিকে ছন্দপতন হলো। ইউক্রেন মানে একটা পিঁপড়ের মতো দেশ, রাশিয়াতে আবার একটা লং রেঞ্জের যে মিসাইল, সেই মিসাইল হামলা করেছে। এবং কোন দেশ দিয়েছে সেটা জানি না, কারণ ইউক্রেনের তো নিজস্ব কোনো ক্ষমতা নেই। বিভিন্ন রকম যে দেশগুলো আছে যারা ন্যাটোর সাথে যুক্ত, তারাই ইউক্রেনকে এতদিন অর্থ বলো বা যুদ্ধ ক্ষেপণাস্ত্র বলো সবকিছু সাপ্লাই দিয়ে রাশিয়ার এগেনস্টে কিন্তু লড়াই চালাতে সাহায্য করছে। তো রাশিয়ার বর্ডারে আজকে কিন্তু মানে রাশিয়ান টেরিটরিতে কিন্তু আজকে সেই লং রেঞ্জের মিসাইল কিন্তু ইউক্রেন আলটিমেটলি ফাইনালি ড্রপ করে দিয়েছে। তো এর ফলে কিন্তু আবার একটা ইন্টারন্যাশনালি গ্লোবালি কিন্তু একটা টেনশন আবার শুরু হয়ে গেল। এর ফলে আবার ক্রুড অয়েলের প্রাইস কিন্তু বাড়তে থাকবে, যার ফলে কিন্তু অয়েল মার্কেটে আবার একটা অস্থিরতা তৈরি হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে জিতে আসার পরে হামাসের শীর্ষ কর্তারা কিন্তু ইসরায়েলের কাছে বলেছে যে তারা যুদ্ধ বন্ধ করতে চায়, তারা ইসরায়েলের সাথে আলোচনায় বসতে রাজি আছে। ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় যখন যুদ্ধ থামাতে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে সরকারিভাবে কিন্তু প্রেসিডেন্ট হয়নি। মানে প্রেসিডেন্ট ইলেকশন তিনি জিতে গেছেন, কিন্তু সরকারিভাবে কিন্তু এখনো ওই যে মসনদে কিন্তু তিনি বসেননি। সেটা জানুয়ারি মাসে মানে 2025-এর জানুয়ারি মাসের 10 তারিখের পরে কিন্তু সে ওই প্রেসিডেন্ট পদের মসনদে কিন্তু বসতে পারবে। তারপরে কিন্তু তার কাছে সব রকম পাওয়ার হাতে চলে আসবে। তো এখনো প্রায় 2 মাসের কাছাকাছি কিন্তু বাকি আছে তার হাতে সমস্ত রকম যে প্রেসিডেন্টের পাওয়ার থাকে সেই পাওয়ারটা হাতে পাওয়ার জন্য। আপাতত কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনিই কিন্তু প্রেসিডেন্ট আছে এবং তার কাছে সমস্ত পাওয়ার আছে। বর্তমানে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে লাস্ট 3 বছর ধরে, এই প্রেসিডেন্ট জো বাইডেনের আমল থেকেই শুরু হয়েছে। তো সেই জিনিসটাকে তিনি আবার আরো ফু দিয়ে আগুনটাকে জ্বালাচ্ছেন, যে যাওয়ার সময় অন্তত কিছু একটা ধ্বংস করে তিনি যাবেন। এটাও মনে হতে পারে যে রাশিয়া হয়তো রিটালিয়েট করবে, কিন্তু আমার যেটুকু ধারণা বন্ধুরা,
যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি জিতে চলে এসছে, তো রাশিয়া এই জায়গা থেকে কিন্তু ইউক্রেনের ওপর বড় কোনো হামলা নাও করতে পারে। তো সেই জন্য ইউক্রেন তার লাস্ট জিনিসটা মানে ছুড়ে দিল। ওই পাড়ায় দেখবে কিছু ফুটো মস্তান থাকে, তো সেই ফুটো মস্তানের মতো একটু হুমকি চুমকি দিয়ে দিল রাশিয়াকে। যাই হোক, ইন্টারন্যাশনালি আবার একটা গ্লোবাল টেনশন শুরু হয়ে গেল। কোনো আমার কাছে আজকের এফআইআই ডেটা কিন্তু এসে পৌঁছায়নি, কেনাকাটি করেছে না আজকেও বিক্রি করেছে। তো যেটুকু আজকে নিফটি ফিফটির যে আপ ট্রেন্ড দেখেছিলাম, তো সেই জায়গায় আমার মনে হচ্ছে এফআইআইরা কিছু কেনাকাটি কিন্তু করেছে, এবং এই কেনাকাটি চলাকালীনই এইরকম একটা নিউজ চলে আসার ফলে এফআইআইরা কিন্তু আবার নিজেদেরকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখিয়েছে। তো যার ফলে কিন্তু এরকম একটা ডাউন ট্রেন্ড আবার দেখা দিল। তো কালকে ট্রেডিং হবে না, পরশুদিন আবার ট্রেডিং হবে। আমার মনে হয় যে জায়গা থেকে আবার কিছুদিন এরকম চলতে পারে। এবার বন্ধুরা, যে মেন প্রশ্নটা, বুল রান কি শুরু হয়ে গেল? দেখো, বুল রান শুরু হয়ে গেল কি হয়ে গেল না, এটা পরের প্রশ্ন। বর্তমানে যে মার্কেটের যা সেন্টিমেন্ট আছে, সেই জায়গায় কিন্তু অনেকেই ভয় ভীত হয়ে আছে। তবে একটা কথা বলতে পারি, মার্কেট কিন্তু ওই 2008-এর মতো ক্র্যাশ বা এরকম কিছু কিন্তু হওয়ার জায়গাতে নেই, কারণ ইন্ডিয়ান মার্কেটে সেরকম কিছু জায়গাই নেই। ইন্ডিয়ান মার্কেট কিন্তু একদম পজিটিভ, এবং প্রত্যেকটা কোম্পানি ভ্যালুয়েশন একটা হেলদি কারেকশনের পরে কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এবং আগামী দিনে ইন্ডিয়ান যে গ্রোথ স্টোরি আছে, গ্রোথ স্টোরি কিন্তু এরকমভাবেই এগিয়ে যাবে এবং ছক্কা হাঁকাবে। তো আমার মনে হয় যে বুলডান শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। মেন যে কি পয়েন্ট আছে সেটা হচ্ছে 23,500 তো প্রথমত বন্ধ হতেই হবে আমার মনে হয় এই সপ্তাহটা পুরো। আর 24,000-এর ওপরে যতক্ষণ না মানে ক্লোজ হচ্ছে কোনো একটা ট্রেডিং সেশন, তো আমার মনে হয় না এখনো পর্যন্ত নতুন করে কেনাকাটি বা বড় ইনভেস্টমেন্টের মতো জায়গায় আছে। আমার মনে হয় 24,000টা ক্রস করলেই বুলডানটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে এবং একটা ট্র্যাকের ওপর চলতে কিন্তু আবার শুরু করবে রেলগাড়িটা। এরপর চলে আসবে বন্ধুরা আরেকটা আইপিও নিউজ নিয়ে, যেটা হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি। এই এনটিপিসি গ্রিন এনার্জি এখনো পর্যন্ত রিনিউয়াল সেক্টরে সব থেকে বড় সাইজের আইপিও। এনটিপিসি গ্রিন এনার্জি কিন্তু এনটিপিসি যে কোম্পানিটা আছে তার কিন্তু সাবসিডিয়ারি একটা কোম্পানি ছিল, যে কিন্তু এখন বর্তমানে মার্কেটে লিস্টেড হতে চলেছে থ্রু আইপিও। এবং এই এনটিপিসি গ্রিন শুধু রিনিউয়াল সেক্টরের সাথেই কিন্তু যুক্ত থাকবে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি এবং হাইড্রো ইলেকট্রিসিটি এইসবের সাথেই কিন্তু মানে যত রকম রিনিউয়াল সেক্টরে গ্রিন এনার্জি আছে সেগুলোর সাথে কিন্তু এই এনটিপিসি গ্রিন কিন্তু ব্যবসা করবে। তো এই এনটিপিসি গ্রিনের আইপিও চলে এসছে, ভারতবর্ষের সব থেকে বড় আইপিও গ্রিন এনার্জি একটা আইপিও, এবং সেটা গভর্নমেন্টের। আজ যেটা একটা গভর্নমেন্টের আইপিও এসেছিল সেটা হচ্ছে ইরেডা। এই ইরেডা কিন্তু মানে বর্তমানে আমরা সকলেই জানি এখনো 1 বছর কমপ্লিট হতে চলেছে এই ইরেডা। তো এই ইরেডা কিন্তু লাস্ট 1 বছরে তার ইনভেস্টরদের কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। তো সেই জায়গা থেকে এনটিপিসি গ্রিন মাল্টিব্যাগার রিটার্ন দেবে কি দেবে না সেই ব্যাপারে একটা ছোট আলোচনা আমি তোমাদের সাথে করে নেবো। প্রথমে এনটিপিসি গ্রিনের ডিটেলসটা আমি ছোট করে তোমাদেরকে বলে দিই। লট প্রাইস, প্রত্যেক লটে কটা করে শেয়ার আছে, সেসব ব্যাপারে একটু ডিটেলসে ছোট করে বলে দিই। বন্ধুরা, বিডিং শুরু হয়ে গেছে আজ থেকে, মানে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বিডিং চালু থাকবে। এবং প্রাইসের যে বেন্ড রেখেছে কোম্পানি 108 টাকা করে পার শেয়ারে। লট সাইজ মানে পার লটে কটা করে শেয়ার থাকবে সেটা হচ্ছে 138টা করে শেয়ার থাকবে। আর লটের যা প্রাইস সেটা হচ্ছে 14,904 টাকা। একটা লটে অ্যাপ্লাইয়ের জন্য 14,904 টাকা প্রত্যেককে দিতে হবে যারা যারা অ্যাপ্লাই করবে। ইস্যু সাইজ হচ্ছে 10,000 করোড়, মানে 10,000 কোটি টাকার ইস্যু সাইজ আছে। অ্যালটমেন্ট ফাইনালাইজেশন ডেট হচ্ছে 25শে নভেম্বর। মানে যারা অ্যালটমেন্ট পেয়ে যাবে তারা 25 তারিখে পরে অনলাইনে চেক করে তারা দেখে নিতে পারবে 25 তারিখে। আর লিস্টিং ডেট আছে কোম্পানি 27শে নভেম্বর। এই এনটিপিসি গ্রিনের কিন্তু নর্মাল রিটেল ইনভেস্টরদের জন্য দুরকম ভাবে অ্যাপ্লাই করা যাবে। একটা হচ্ছে নর্মাল আমরা রিটেল ইনভেস্টর যারা রেগুলার যেরকম ভাবে অ্যাপ্লাই করি সেইভাবে অ্যাপ্লাই করতে পারবো। আর 2 নম্বর হচ্ছে এনটিপিসি গ্রিনের যে শেয়ার হোল্ডার কোটা, তো সেই শেয়ার হোল্ডার কোটাতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এবং এই শেয়ার হোল্ডার কোটাতে কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা হচ্ছে এনটিপিসির শেয়ার হোল্ডার, মানে যাদের কাছে মিনিমাম একটা করে এনটিপিসি শেয়ার আছে তারা কিন্তু এনটিপিসি গ্রিনের শেয়ার হোল্ডার কোটায় অ্যাপ্লাই করতে পারবে। এবার কোম্পানি ফিনান্সিয়াল রিপোর্টটা একটু দেখে নেব, তার লাভ, তার রেভিনিউ, তার অ্যাসেট। 2023 সালে কোম্পানির রেভিনিউ ছিল 170 কোটি টাকা। তো 2024 অর্থবর্ষে তার রেভিনিউ বেড়ে দাঁড়ায় বন্ধুরা 1963 কোটি টাকা। মানে এক ধাক্কায় 170 থেকে 1963 কোটিতে তার রেভিনিউ জাম্প করেছে। কোম্পানির প্রফিট 2023 সালে 171 কোটি টাকা ছিল, সেই জায়গায় 2024 সালে বেড়ে দাঁড়ায় 345 কোটি টাকা। এবং অ্যাসেট কোম্পানির 2023 সালে 18,431 কোটি টাকা ছিল, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 27,206 কোটি টাকা।
মানে কোম্পানির রেভিনিউ, কোম্পানির প্রফিট, কোম্পানির অ্যাসেট প্রত্যেকটাই কিন্তু 23-24 দুটো ইয়ারেই কিন্তু গ্রোথ আছে। এটা গেল এনটিপিসি গ্রিনের একটা ডিটেলস ছোট করে আলোচনা। এরপরে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো কি করবো না। আইপিওটা কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়ামে সেরকম কিন্তু একটা ওই ক্রেজিনেস ব্যাপারটা কিন্তু নেই। জাস্ট জিএমপি 1% মানে আজকের দিন পর্যন্ত এই জায়গা থেকে মোটামুটি একটা আভাস পাওয়া যায় যে কারেন্ট যা মার্কেট সিচুয়েশন আছে সেই জায়গায় একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে। আইপিওটা ভালো হলেও কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম যেহেতু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না জিএমপিটা, তো সেই জায়গা থেকে আমার মনে হয় লিস্টিং গেন খুব একটা বেশি হবে বলে মনে হয় না। হয়তো হবে, সামান্য হলেও হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু কেউ যদি অ্যাজ আ লং টার্ম ইনভেস্টার যদি ইনভেস্ট করে বা অ্যালটমেন্ট পেয়ে যায় অ্যাপ্লাই করার পরে, তাহলে মিনিমাম 2 থেকে 3 বছর তার নজর রাখা উচিত এই আইপিওটার উপর বা এই স্টকটার উপর লিস্টিং হয়ে যাওয়ার পরে। কেউ যদি মনে করে যে না মার্কেট সেন্টিমেন্ট খুব একটা ভালো না, আমরা লিস্টিং হয়ে যাক তারপরে দেখবো, হ্যাঁ সেটাও করতে পারো, কিন্তু লিস্টিং গেন পাওয়ার জন্য আমার মনে হয় না অ্যাপ্লাই করে কোনো লাভ আছে। খুব একটা ভালো লিস্টিং গেন পাওয়া যাবে না যারা আইপিও শুধু লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করো, কারণ এই স্টকটা কিন্তু লিস্টিং গেন সেরকম ভালো হবে বলে আমার মনে হয় না পার্সোনালি। কারণ জিএমপিটা অনেকটা কম বা শেয়ারের প্রাইসে একটু ওভার ভ্যালুয়েশন আছে বলে মার্কেটে এরকম একটা মেসেজ গেছে, যার জন্য কিন্তু আমার মনে হয় লিস্টিং গেন খুব একটা ভালো হবে না। বাট কেউ যদি লং টার্মের জন্য 2 থেকে 3 বছরের একটা নজর রাখে তাহলে কিন্তু পয়সা ডবল হয়ে যাওয়ার চান্স আছে। 1 লাখ টাকার এগেনস্টে তার 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা এই ছিল এনটিপিসি গ্রিনের আইপিওর ডিটেলস। তোমরা কারা কারা এনটিপিসি গ্রিনে অ্যাপ্লাই করতে চলেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তার লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট এইরকম ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা।